পোল্ট্রি পালনে লাভ করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে একটা জিনিস করতেই হবে। তো সেটা হচ্ছে ১ বছর অন্তর আপনার হচ্ছে নিচের যে জায়গাটুকু আছে অর্থাৎ যে মাটি, তো ওই মাটির উপর আপনারা কিন্তু জেনারেল নলেজ খরচ করলে বুঝতে পারবেন যেখানে হচ্ছে যে মুরগি দীর্ঘদিন থাকে মাটির কিন্তু উর্বরতা নষ্ট হয়ে যায়। তো এটা ভালো করতে হলে অবশ্যই কিন্তু এই মাটি ১ বছর পর চেঞ্জ করতে হবে। এবং হচ্ছে এখানে নতুন কিছু মাটি এড করতে হবে। তাহলেই মুরগিতে ভালো রেজাল্ট করা সম্ভব। এছাড়া এখানে যে ডিঙ্কার গুলো আছে বা খাবার পাত্র, এগুলা কিন্তু A to Z একদম নিচে নামানোর পরে পরিষ্কার করতে হবে। এই পাইপ গুলো পরিষ্কার করতে হবে, তাহলে কিন্তু মুরগিতে ভালো রেজাল্ট করা সম্ভব। তো সুপ্রিয় দর্শক, অন্তর পোল্ট্রি চ্যানেলের পক্ষ থেকে আমি অন্তর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের পর থেকে এই চ্যানেলে নিয়মিত ভিডিও পাওয়া যাবে। তো চলুন আমি আমার খামারে আপাতত কি কাজ করেছি তো সবাইকে একটু ঘুরে দেখাই। তো দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরিভাবে কিন্তু খামারটা একদম নতুন করে ফেলছি এবং এখানে পুরোপুরিভাবে মাটি দিয়ে ফেলছি। তো এই মাটি দেওয়ার কারণে কিন্তু খামারটা একদম নতুন হয়ে গেছে। আমার খামারের বয়স প্রায় ৩.৫ বছর, কিন্তু এখন একদম নতুনের মতো মুরগি হবে। কারণ হচ্ছে দীর্ঘদিন হয়ে গেলে মুরগি কিন্তু খুব একটা ভালো হয় না। তো দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা, পুরোপুরিভাবে কিন্তু খামার আমি নতুন করে ফেলছি। তো আপনারা যদি মুরগি ভালো করতে চান এবং দীর্ঘদিনের পুরানো খামার হয়, তাহলে কিন্তু অবশ্যই খামারের মাটিগুলা চেঞ্জ করতে হবে এবং এখানে নতুন মাটি দিতে হবে। এছাড়া আপনার হচ্ছে যে ডিঙ্কার গুলা এবং খাবার পাত্রগুলো এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর একটা জিনিস, বেশি দিনের পুরোনো খামারে যখন এই মাটিগুলো চেঞ্জ করবেন পুরোপুরি ভাবে, তখন যেই সাইডের পর্দাগুলো আছে এগুলো যদি নষ্ট থাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। আর এই পর্দাগুলো সবসময় একদম ভালো রাখতে হবে, কারণ এই পর্দাগুলোর মাধ্যমে খামারে কিন্তু তাপমাত্রা এগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদের একটা খাবার পাত্র দেখাই, এখানে কি একটা অবস্থা। অনেক দিনের খাবার পাত্র ধুলা ঝরে গেছে। তো অবশ্যই এগুলা কিন্তু পরিষ্কার করতে হবে, কারণ এগুলা আরোগ চালানের রোগ জীবাণু কিন্তু খামারের মধ্যে থেকেই যায়। তো এখন খামারের যে অবস্থা, এরকম একটা অবস্থা, এখানে হচ্ছে নতুন মাটি এবং হচ্ছে তারপরে ময়ের মাধ্যমে সমান করা হয়েছে এবং এরপরে এখানে কাদা মাটি দিয়ে পুরোপুরিভাবে পরিষ্কার করা হবে এবং হচ্ছে এবার নতুন টেকনিকে মুরগি পালন করা অন্তর পোল্ট্রি চ্যানেলের পক্ষ থেকে আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আরেকটা রিকোয়েস্ট থেকে যাবে, যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখন থেকে নিয়মিত ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে চলেছে। তো দেখতেই পাচ্ছেন অনেক বড় খামার, এখানে আমি প্রায় ১৫০০-এর মতো মুরগি উঠাই। আর অবশ্যই এখন পর্যন্ত রেজাল্ট ভালো হয়েছে। আশা করছি আপনাদের সবারও পোল্ট্রির ক্ষেত্রে রেজাল্টটা খুব ভালো হবে, কারণ পোল্ট্রি খুব অল্প সময়ের মধ্যেই রেজাল্ট দেয় এবং টাকা দেয় এবং এটা খুব দ্রুত সময়ে কিন্তু বৃদ্ধি হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন সুপ্রিয় দর্শক, অন্তর পোল্ট্রি খামারের মুরগির অবস্থা।